বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে মডেল প্রশ্ন, সেই মডেল প্রশ্নের মূল আলোচনার বিষয় সেটা হচ্ছে ইতিহাস। তো চলো, ইতিহাস থেকে কেমন টাইপসের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে তার একটা সম্পূর্ণ মডেল এবং উত্তরগুলো সম্পর্কে আমরা জেনে নিই। তো প্রথম প্রশ্ন, ইংরেজিতে প্রি হিস্ট্রি কথাটি প্রথম কে ব্যবহার করেছেন? প্রি হিস্ট্রি কথাটা প্রথম কে ব্যবহার করেছেন? অপশানে দেখো, পল টুলডান, ড্যানিয়েল উইলসন, র্যাক্সে নাকি লর্ড অ্যাক্টন। তো উত্তরটা কী হবে? ড্যানিয়েল উইলসন। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি। দেখো কী বলছে, ইতিহাসকে সুক্ত বলা হয় তার কারণ কি? অপশানে কী কী রয়েছে? ইতিহাস মানুষকে শিক্ষাদান করে, ধারাবাহিক কাহিনীর বর্ণনা দেয়, অতীতকে তুলে ধরে, বর্তমান বিষয়ে আলোকপাত করে। তো এর মধ্যে কোনটা হবে? তো স্বাভাবিকভাবে ইতিহাসকে সুক্ত বলার কারণ হচ্ছে বর্তমান বিষয়ে আলোকপাত করে, অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ। পরবর্তী কোশ্চেন, ভারতের আদি মধ্যযুগ ধরা হয় ড্যাশ সময়কালকে। অপশানে রয়েছে 600 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, 650 থেকে 1206, 700 থেকে 1200, 750 থেকে 1206 খ্রিস্টাব্দ। তো ভারতের আদি মধ্যযুগ ধরা হয় কাকে? ভারতের আদি মধ্যযুগ বলা হচ্ছে 650 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, এটা একটা অন্য মডেলের প্রশ্ন। পুরাণের সংখ্যা কটি? প্রশ্নটা করেছে পুরাণের সংখ্যা কটি, না এটা নর্মাল প্রশ্নই। অপশান রয়েছে 10টি, 15টি, 18টি, 20টি। তো পুরাণের সংখ্যা কটি? পুরাণের সংখ্যা হচ্ছে তোমার 18টি, অর্থাৎ উত্তর হচ্ছে 18। পরবর্তী প্রশ্নে চলে আসি, স্তম্ভ মিলন। দেখো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, একটা হচ্ছে স্তম্ভ 1 এবং আর একটা হচ্ছে স্তম্ভ 2। তো স্বাভাবিকভাবে এই দুটো জায়গা থেকে কিন্তু আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে কোনটার সঙ্গে কোনটা মিল। তো যেমন ধরো, আমরা যদি স্বাভাবিকভাবে দেখি, আলতামিরা গুহাচিত্রের সঙ্গে স্পেন, ভীমবেটকার সঙ্গে তোমার ভারত, তারপরে তোমার মাবে গুহাচিত্র যেটা রয়েছে, মাবে গুহাচিত্রের সঙ্গে তোমার মিলবে হচ্ছে ফ্রান্স, তারপরে কায় গুহাচিত্রের সঙ্গে মিলবে তোমার স্পেন। এইভাবে কিন্তু তোমাকে উত্তরটা করতে হবে। তার মানে একের সঙ্গে আলতামিরা, গুহাচিত্রের সঙ্গে স্পেন, মানে একের সঙ্গে বি। তো যাই হোক, এখানে আমাদের অপশানে যেমন একটা মডেল রয়েছে না, এটা একটু ভুলভাল প্রিন্ট হয়ে রয়েছে। তো যাই হোক, এইভাবে আমাকে করতে হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। দেখো কী রয়েছে, ইন্দো গ্রিক রাজাদের নাম জানার উপাদান হলো কি? শিলালিপি, গ্রন্থ, মুদ্রা, আর হচ্ছে তোমার বিবরণী। তাহলে এর মধ্যে আমাদের কোনটা উত্তর হবে? এর মধ্যে আমাদের উত্তর হচ্ছে মুদ্রা, যেটা হচ্ছে ইন্দো গ্রিক রাজাদের নাম জানার উপায়। চলে যাবো তার পরবর্তী কোশ্চেনে। দেখো কি বলছে, হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটির লেখককে? হোয়াট ইজ হিস্ট্রি গ্রন্থটির তোমার যে লেখক তিনি হলেন এইচ কার, অর্থাৎ উত্তর হচ্ছে সিদাক। পরবর্তী কোশ্চেন, ইতিহাসের যুগ বিভাজন কেন করা হয়েছিল? অপশানে কী কী রয়েছে? ঐতিহাসিক ঘটনাগুলির সূক্ষ্মাতিসূক্ষ্ম বিবরণের জন্য, বিশ্বস্ততার অভাবের জন্য, কিংবদন্তির আধিক্যের জন্য, প্রত্যক্ষ তত্ত্বের জন্য। তো প্রথমটাই হবে, ঐতিহাসিক ঘটনাগুলির সূক্ষ্মাতিসূক্ষ্ম বিবরণের জন্য। তারপরের প্রশ্নে আমরা চলে আসি, ভারতে কি বলছে, ইন্দো পার্শ্বিক ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিল কে? ইন্দো পার্শ্বিক ইতিহাসের সঙ্গে যুক্ত ছিল তোমার বরণী। ইতিহাসের সময় সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব কোনটি? সবচেয়ে নির্ভরযোগ্য তত্ত্ব হলো রৈখিক তত্ত্ব। তারপরের প্রশ্ন, পশ্চিম রোমান সাম্রাজ্যের পতনের জন্য কোন যাযাবর জাতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? তো এটা হচ্ছে হুন হবে উত্তর, অর্থাৎ এ দাগ। পরবর্তী কোশ্চেনে চলে আসি, এটিলা যিনি পঞ্চম খ্রিস্টীয় শতাব্দীতে ইউরোপ অভিযান করেছিলেন, তিনি ছিলেন কোন সম্রাট? শূন্যস্থান দিয়েছে, এটাও কিন্তু একটা মডেল। তাহলে তিনি ছিলেন হুন সম্রাট। তারপর হচ্ছে তিনি কোন সাম্রাজ্য 3টি মহাদেশের জুড়ে আবিষ্কৃত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার করেছিল? তো এক্ষেত্রে আমার উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে রোমান সাম্রাজ্য হবে উত্তর, অর্থাৎ উত্তর হচ্ছে এদা। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম রূপে গ্রহণ করার জন্য পরিচিত? আচ্ছা, তো এক্ষেত্রে আমার উত্তর হবে কনস্ট্যান্টাইন। তারপরের প্রশ্ন, বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল? তো এই প্রশ্নটার উত্তর হচ্ছে কনস্ট্যান্টিনোপল। একদম সহজ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয়? কোন সাম্রাজ্যকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয়? ক্যাসপিয়ান সাগর, লোহিত সাগর, ভূমধ্যসাগর। তাহলে স্বাভাবিকভাবে ভূমধ্যসাগরই উত্তর। পরবর্তী প্রশ্ন, রোম সাম্রাজ্যে প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল? প্রশাসনের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল ল্যাটিন ভাষা। পরবর্তী প্রশ্ন, তৈমুরলং প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী কোথায়? তৈমুরলং প্রতিষ্ঠিত সাম্রাজ্যের রাজধানী ছিল তোমার কামরখণ্ড। পরের কোশ্চেন, মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? আচ্ছা, তো অপশানে কী কী রয়েছে? উত্তর হবে তোমার এখানে কুবলাই খান, চেঙ্গিস খান, ওগলু খান, আগালু খান, তৈমুরলং। উত্তর এখানে চেঙ্গিস খান করতে হবে। পরবর্তী প্রশ্নে চলে আসি, মোগল সাম্রাজ্যের চরম প্রসার ঘটেছিল কার নেতৃত্বে? ঠিক আছে, তো এক্ষেত্রে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে কুবলাই খানের নেতৃত্বে।
পরবর্তী প্রশ্ন, তৈমুর ছিলেন ড্যাশ বংশের। তৈমুর কোন বংশের লোক ছিলেন? উত্তর হচ্ছে চাকতায় বংশের লোক ছিলেন। পরবর্তী প্রশ্ন দেখি কি রয়েছে। রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের কি বলা হতো? রোমে পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো ম্যানুমিসিও। স্পার্টাকাস ছিলেন এথেন্সের কে? এটা কিন্তু খুবই সুন্দর একটা প্রশ্ন, গ্ল্যাডিয়েটর। প্রথম দাস বিদ্রোহ কোথায় হয়েছিল? প্রথম দাস বিদ্রোহ কোথায় হয়েছিল? তোমার প্রথম দাস বিদ্রোহ হয়েছিল নেপলসে। ঠিক আছে, তারপরের প্রশ্নে আমরা চলে যাই। রোমান কৃতদাস তার প্রভুর প্রাণ রক্ষা করলে তাকে মানে কি করা হতো? দাসত্ব থেকে তাকে মুক্তি দেওয়া হতো। গ্রিকের প্রধান পলিসগুলি হলো, আচ্ছা, গ্রিকের প্রধান পলিসগুলি কি কি ছিল? এথেন্স, ক্রিট, গেরুদাস ও হিলিয়া। আচ্ছা, এর মধ্যে কোনটা ঠিক এবং কোনটা ভুল তোমাকে বলতে হবে। আচ্ছা, গ্রিকের পলিস এথেন্স ছিল আর তোমার গেরুসিয়া ছিল, এ দুটো তো ছিল, আর ক্রিট আর এটা ছিল না। তাহলে স্বাভাবিকভাবে এখানে ক খ ঠিক ও গ ঘ ভুল, এটাই হবে। অ্যাকচুয়ালি এ বি ঠিক, সি ও ডি ভুল, এটাই হতো। পরের প্রশ্ন হচ্ছে, পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গড়ে ওঠে কোথায়? ইংল্যান্ডে, আমেরিকায়, গ্রিসে নাকি রোমে? পৃথিবীতে প্রথম গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কোথায় গড়ে ওঠে? তো উত্তরটা হচ্ছে তোমার কি, গ্রিসে। রাউলি বা পরিষদ ছিল ড্যাশের প্রতিনিধি সভা। তো রাউলি এটা কোথাকার প্রতিনিধি সভা ছিল? এথেন্সের। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি। আচ্ছা, এখানেও আবার স্তম্ভ 1, 2 রয়েছে। আচ্ছা, এখানে স্তম্ভ মিলটাতে যেটা রয়েছে দেখো, স্পার্টা, এথেনা, চোরা, অ্যাগোরা, অভিজাততন্ত্র, এথেন্সের প্রধান দেবী, গ্রামীণ অঞ্চল, পলিসের বাজার। এথেনা যেমন এথেন্সের প্রধান দেবী। তো এরকমভাবে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা মিল করতে হবে এবং মিল করে তোমাকে উত্তরটা কিন্তু এখানে করতে হবে। তো যাই হোক, এখানে অপশানেও একটু ভুল আছে বিভিন্ন রকমভাবে মনে হচ্ছে, কারণ 2-এর সঙ্গে এদিকে আবার যে আমার যে লাইনটা সাজিয়েছে সোজা কথা, সে লাইনটাই আবার বি ডি বি বি কেমন কি করেছে, প্রিন্টিং মিস্টেক নাকি বুঝতে পারছি না। তো যাই হোক, একটু সমস্যা আছে, এটা আমি রেখে দিলাম, পরেরটাতে আমি চলে যাই। পেরিক্লিস ছিলেন ড্যাশ এর নেতা। তো পেরিক্লিস একজন কিসের নেতা ছিলেন? উনি একজন এথেন্সের নেতা ছিলেন। তো স্বাভাবিকভাবে উত্তর এথেন্স। দক্ষিণ ভারতের একমাত্র মহানপদ, অ্যাকচুয়ালি মহাজনপদ হবে, মহাজনপদ হলো তোমার যেটা হবে সেটা হচ্ছে অসমক। তারপরে রিপাবলিক গ্রন্থের লেখককে? প্লেটো। তারপরের প্রশ্ন চলে যায়, পাটলিপুত্র ছিল ড্যাশের রাজধানী। পাটলিপুত্র ছিল তোমার মগধের রাজধানী। মানচিত্রে দেওয়া জায়গাটি হলো, এরকম দিয়েছে কিন্তু মানচিত্রটি আর দেখতে পাচ্ছি না, তো যাই হোক এটা আর বললাম না। পরে কোশ্চেন 35 দাগের, দেখি মানচিত্রটা এই সাইডে আছে নাকি একটু দেখে নিই। না, মানচিত্রটা ওই সাইডে নেই। যাই হোক, তারপরে যেটা রয়েছে দেখো, সেলজুকরা কোন জাতির লোক ছিল? ঠিক আছে, এটা তোমার হবে হচ্ছে তুর্কি জাতির লোক ছিল, অর্থাৎ সিদাগ। পরের কোশ্চেনে চলে যায়, সেলজুকরা কোন জাতির লোক ছিল? আচ্ছা, এটা তো বললাম আমি, যেটা তুর্কি হবে। খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে মহাজনপদের সংখ্যা কত ছিল? এটা তোমার উত্তর হচ্ছে 16টি। তারপর হচ্ছে ষোড়শ মহাজনপদ। ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কাকে বলা হয়? এক্ষেত্রে তোমার উত্তর হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্যকে। রাজ্যের সম্প্রসারিত রূপকে কি বলা হয়? রাজ্যের সম্প্রসারিত রূপ হচ্ছে তোমার সাম্রাজ্য। আলেকজান্ডার ভারত আক্রমণ করে কত সালে? 327 খ্রিস্টপূর্বাব্দে। দ্য ম্যাগনিফেস্টো নামে পরিচিত অটোমান সুলতান কে? তো এটা স্বাভাবিকভাবে তোমার উত্তর হচ্ছে সুলতান সুলেমান, অর্থাৎ সিদাগ। ও, উত্তরমালা তো নিচেই দেওয়া ছিল। যাই হোক, এখানে উত্তরমালাও করে দেওয়া আছে নিচেই। তো এই হলো উত্তরমালা রয়েছে আমাদের এখানে। তো যাই হোক, যেটুকু উত্তর জানলাম তোমাদের শেয়ার করলাম, কারণ অনেক জায়গায় টাইপিং মিস্টেক দেখলাম। তো এই হলো আমাদের ইতিহাসের মডেল প্রশ্ন এবং তার উত্তর। তো আলোচনা ভালো লাগলে লাইক করুন, এদের সঙ্গে শেয়ার করো। ধন্যবাদ।